আপনি কি চান আপনার ত্বক হোক ফর্সা, ধবধবে আর নিখুঁত? দিনের পর দিন বাজারের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেও ত্বকের কোনো উন্নতি নেই। তাহলে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসছে। আজকে আমি এমনই একটি প্রাকৃতিক উপায়ের ব্যাপারে জানাবো আপনাদেরকে, যেটাতে আপনাদের স্কিন টোনকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে এবং বিনা মেকআপে আপনারা কনফিডেন্সের সঙ্গে বাইরে বেরোতে পারবেন। এই ভিডিও মিস করলে ত্বক ফর্সা করার সবচেয়ে সহজ আর কার্যকরী টিপস আপনি হারিয়ে ফেলবেন। তাই একদম শেষ পর্যন্ত দেখে নিন ভিডিওটা, কারণ আপনার স্কিন ডিজার্ভ করে ন্যাচারাল গ্লো এবং কম খরচের মধ্যে যাতে আপনাদের স্কিন কেয়ার রুটিনটা সবচেয়ে বেস্ট হয় তার চেষ্টা আমি প্রতি মুহূর্তে করে থাকি। চলুন শুরু করা যাক। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বন্ধুরা, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি আজকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব স্কিনের জন্য অবশ্যই মিরাকেল, তবে সেগুলোর সঠিক ব্যবহারটা আরও বড় জিনিস। তো নমস্কার, আমি সঞ্চিতা রায় চলে এলাম আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আমার ভিডিওতে তোমরা যে কটা DIY দেখতে পাও প্রত্যেকটা কিন্তু আমার নিজের স্কিনে কন্টিনিউ ব্যবহার করার পরে তার ফলটা তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকেও সেরকমই একটা ন্যাচারাল পদ্ধতিতে স্কিন কেয়ার DIY নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই ইন্ট্রোতে বুঝে গেছো যে রেজাল্টটা কত চমকদার হতে চলেছে। তো বেশি বকবক করবো না, ভিডিওতে চলে যাব, শুরু করে দেবো। কি কি ইউজ করবে তোমরা আগে বলে রাখি। কারা ব্যবহার করবে? যাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে, স্কিনে কালসিটে দাগ পড়ে গেছে, স্কিনের গ্লো নেই, কোনো একটা বয়স্কের ছাপ পড়ে গেছে, তারা কিন্তু এই রেসিপিগুলো ব্যবহার করবে নিয়মিত। বেশি নয়, সপ্তাহে 3 বার করে 1 মাস ব্যবহার করে তোমরা দেখো, রেজাল্ট তোমরা হাতে নাতে দেখতে পারবে। অনেকের স্কিনে একটা ব্রাউন কালারের তিল আসতে থাকে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করার না ফলে তাদের স্কিনের মধ্যে একটা কালসিটে এইগুলোতে কালো কালো ছাপ পড়ে যায়, সেইগুলো কিন্তু এটা খুব চুটকিতে গুছিয়ে দেয়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিগুলো কি দিয়ে বানাবো। তবে হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে তোমাদেরকে ব্যবহার করে দেখতে হবে যে কীরকম মিরাকেল জিনিস এগুলো। ন্যাচারাল পদ্ধতিতে স্কিন কেয়ারের রেসিপিতে অনেক ইউটিউবে আছে, কিন্তু সঠিক ব্যবহার কোন জিনিসটার সাথে কোনটা মেলালে তার উপকার দ্বিগুণ পাওয়া যাবে সেটা কিন্তু আমার ভিডিওতেই তোমরা দেখতে পারবে। আর বলে রাখি বন্ধুরা, এইরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে ভুলো না কিন্তু। চলো শুরু করে যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন স্নান করে এসেছি এবং আমার স্কিনে কিচ্ছু নেই, একদম আমি কাজল শুধু পরেছি, লিপ বামও লাগাইনি। তো চলো আমি এগুলো ব্যবহার করব লাইভ, দেখা যাক কি কি লাগছে। আমরা একটা বানিয়ে নেব DIY ক্লিনজিং লোশন। তো DIY ক্লিনজিং লোশনটি বানানোর জন্য প্রথমেই নেব টক দই। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে টক দই নিয়ে নিলাম 1 চামচ। দেখে নাও, তোমরা পরিমাণগুলো একটুখানি দেখে নিও, কেন কি তোমরা যদি পিঠে, হাতে, গলায়, চারিদিকে ব্যবহার করতে চাও সেটার জন্য কিন্তু পরিমাণগুলো একটুখানি বেশি লাগতে পারে। যেমন ধরো, যদি হাতে ব্যবহার করতে চাও বা পিঠে ব্যবহার করতে চাও তাহলে 2 চামচ বা 3 চামচ টক দই নেবে। এই দেখো, আমি 1.5 চামচ নিলাম। 1.5 চামচ টক দই নেওয়ার পরে আমি নেব সেই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেটা তোমার স্কিন টোনকে সত্যিকারের ফর্সা করতে কাজে লাগে এবং একটা দাগহীন, দাগ মুক্ত, চকচকে গ্লো দিয়ে থাকে। তো চলো জিনিসটি নিয়ে নিই। সেটা হচ্ছে বেসন। বেসনটা আমি নিয়ে নিলাম এরকম ভর্তি 1 চামচ। যেহেতু আমি স্নান করেছি ওই জন্য এখন হাতে বা পিঠে লাগাবো না, আমি শুধু গলায় আর মুখে লাগাবো। ওই জন্য 1.5 চামচ দইয়ের সাথে 1 চামচ ভর্তি বেসন নিলাম। এরপরে যেটি নিয়ে নেব সেটা হচ্ছে নারকেল তেল। বন্ধুরা, আমরা সকলে জানি নারকেল তেল স্কিনকে ফর্সা করে ন্যাচারাল ভাবে। আর হ্যাঁ, নিয়মিত নারকেল তেল রাত্রেবেলা যদি 1 ফোঁটা করে স্কিনে লাগিয়ে শোয়া হয় তাহলে কিন্তু স্কিন টোন পরিবর্তন হতে বাধ্য। তো এখানে আমি ম্যাক্স কেয়ারের এই কোকোনাট অয়েলটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু কোল্ড প্রেসড নারকেল তেল একটা। এছাড়াও যেটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে প্যারাশুটের নারকেল তেলটা, সেটিও কিন্তু খুবই ভালো এবং স্কিনের জন্য ভালো কাজ করে। তো এখানে নারকেল তেল আমি মোটামুটি 1 চামচ নিয়ে নিলাম। এই যে এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি জলের প্রয়োজন পড়ে দিতে পারে, তবে আমি বলবো জল না দেওয়াই ভালো হবে, নারকেল তেল দিয়েই গুলে যাবে। বা অল্পখানি গোলাপ জল তোমরা দিতে পারো।
এই যে রেডি হয়ে গেছে আমার ডিআইওয়াই ক্লিনজিং লোশনটি। বাজার চলতি ক্লিনজিং লোশন কিনে ব্যবহার করার চেয়ে এইটা কিন্তু প্রথম স্টেপের স্কিন কেয়ার হতেই পারে, মানে ন্যাচারাল পদ্ধতিতে, এবং এর কার্যকারিতা বলে শেষ হবে না। মাস্ক বা ফেস প্যাক আমাদেরকে তৈরি করতে হবে, যার জন্য লাগবে বেসন। মূল ইনগ্রিডিয়েন্টস বেসন, এবং বেসন নিয়ে নেব এই যে 1 চামচ মতো। এরপর নেব মুলতানি মাটি। আমি কিন্তু আয়ুরের এই মুলতানি মাটিটা খুব পছন্দ করি, তাই এটাই নিয়ে নিচ্ছি। এই যে মুলতানি মাটি নিয়ে নিলাম 1 চামচ। এখন এই দুটোকে মিশিয়ে একটা ফেস মাস্ক তৈরি করে নেব। ব্যাস, আর কিছু লাগবে না। তোমরা চাইলে গোলাপ জল দিয়ে এটাকে মাখতে পারো, আমি কিন্তু নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট ধরনের বানিয়ে নেব। এই দুটো কন্টিনিউ যদি তোমরা সপ্তাহে 3 দিন করতে পারো, তোমাদের স্কিন কিন্তু কথা বলা শুরু করে দেবে বন্ধুরা। অনেকের স্কিনে কিন্তু দাগ, কালো দাগ কিছুতেই যেতে চায় না, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করে স্কিনের 12টা বাজিয়ে রেখেছে। তাদের জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে জাস্ট ব্যবহার করে আমাকে জানাবে কমেন্ট বক্সে এসে যে এটা কতটা স্কিনের জন্য উপকারী জিনিস একটা। কারা কারা ব্যবহার করতে পারবে সেটা বলে রাখি। সবাই ব্যবহার করতে পারবে, ছেলেদের স্কিনেও এটা খুব ভালো কাজ হয়। ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে। 10 বছরের উপরে তো মেয়েরা সবাই ব্যবহার করবে। নিয়মিত যারা স্কুলে কলেজে যাচ্ছ তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। নিয়মিত আমি বলবো বাজার চলতি জিনিসগুলো বাদ দিয়ে এই ঘরোয়া জিনিস দিয়ে যদি স্কিন কেয়ার তোমরা করতে পারো, তোমাদের স্কিনের আলাদা একটা রেজাল্ট পাবে পরবর্তীকালের জন্য। বয়সের ছাপ কিন্তু স্কিনে সহজে আসবেও না। তো বন্ধুরা, চুলটাকে যে কোনো ডিআইওয়াই লাগানোর আগে ভালো করে সিকিউর করে নেওয়া উচিত। এভাবে জিনিসগুলো ব্যবহার করব। তো রেজাল্টটা জাস্ট দেখতে থাকো। এখন স্কিনের পরিবর্তনটা, এখন স্কিনটা দেখো এবং স্কিনটা ব্যবহার করার পরবর্তী সময়টা দেখবে। এই যে ডিআইওয়াই মিরাকেল ক্লিনজিং লোশন, এটা মাখনের মতো একটা জিনিস। স্কিনে চারিদিকে লাগিয়ে নেব। এইভাবে এই যে আরো আছে আমার, আমি গলাতে ভালো করে লাগিয়ে নেব। এটা কিন্তু স্কিন কেয়ারের প্রথম স্টেপ হবে। ভালো করে ম্যাসেজ করতে থাকবো। দুটো হাতের সাহায্যে আমি ম্যাসেজ করছি। এইভাবে ঠিক 5 মিনিট ভালো করে ম্যাসেজ করার পর এটাকে তুলে ফেলতে হবে। এখন কিভাবে তুলতে হবে? হাত সহা গরম জল, মানে যেটাকে বলা হয় লিউক ওয়ার্ম গরম জল, সেইটা দিয়ে কোনো স্পঞ্জ বা তোয়ালা দিয়ে ভিজিয়ে মুছতে হবে, বা তোমরা চাইলে ধুয়ে নিতেও পারো। কিন্তু একদম ঘড়ি ধরে 5 মিনিট এটা করতে হবে। চলো এটাকে পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, তোমরা এরকম স্পঞ্জ দিয়েও তুলে ফেলতে পারো, বা চাইলে জল দিয়েও পরিষ্কার করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। আমি যেহেতু ক্যামেরা করছি, তোমাদেরকে পুরো জিনিসটা, পুরো প্রসেসটা দেখাতে চাইছি। এখন আমরা লাগিয়ে নেব ফেস মাস্কটি। মানে এটা একটা মিরাকেল জিনিস। যদি এই দুটো স্টেপ তোমরা ফলো করো, তাহলে স্কিনের সমস্যা কিছু থাকবে না বন্ধুরা। পুরো করে ভালো করে ঠিক করে লাগিয়ে নেবে। চলো আমি এখানে আঙ্গুলের সাহায্যে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
কেন কি ব্রাশ দিয়ে সবাই লাগাতে পছন্দ করে না, বা ব্রাশ দিয়ে আমার পার্সোনালি ফেস মাস্ক লাগাতে ভালো লাগে না, অর্ধেকটা ব্রাশেই চলে যায়। এটা তোমরা একদম চোখের নিচে নির্দ্বিধায় ব্যবহার করতে পারো, তবে দেখবে যেন বেশি ঘষা না হয়, কেননা চোখের নিচটা খুবই সেন্সিটিভ হয়। এইভাবে লাগিয়ে রেখে দেবো পাক্কা 10 মিনিট, মানে যতক্ষণ না অবধি এটা শুকাচ্ছে ঠিকঠাকভাবে। কোনোভাবে কিন্তু ফ্যানের হাওয়াতে শুকাবো না, ন্যাচারাল হাওয়াতে এটা শুকাবে। বন্ধুরা এখন কিন্তু প্রায় 80% আমার ফেস মাস্কটাই শুকিয়ে গেছে। আমি কথা বলতে পারছি না কেননা টান লাগছে। চলো এখন এটাকে আমরা পরিষ্কার করে দেখবো আর লাইভ কীরকম রেজাল্ট আসলো। তো প্রথমেই এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তো চলো ভিজিয়ে নেওয়া যাক, এবং রেজাল্টটা দেখে তোমরা চমকে যাবে, নিজের স্কিনকে চিনতে পারবে না একদম, যে আমার স্কিন এতটা পরিবর্তন কীভাবে হলো। দারুণ একটা জিনিস। প্রথমে এইভাবে জল দিয়ে একটু ভিজিয়ে ঘষে নেব, খুবই হালকা হাতে ঘষতে হবে। তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা জাস্ট রেজাল্ট দেখো, মানে মুখটা কতটা পরিমাণে ক্লিন ফর্সা ধবধবে হয়ে গেছে। শুধুমাত্র দেখো, এই বেসনের রেমেডিটা তোমরা করতে ভুলো না বন্ধুরা। যারা যারা এই ভিডিওটা মিস করবে তাদের জন্য এটা মানে বলার নয় যে তারা কতটা মিস করবে। প্রত্যেককেই বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিতে, যেন সবাই উপকার পায় স্কিনের জন্য, শুধুমাত্র বেসনের এই গোপন উপকারিতাগুলো জেনে। তোমরা আগের ভিডিওর স্কিন আমার দেখো আর এখন স্কিনটা দেখো। আমি এখানে মুছে নিচ্ছি, কিন্তু তোমরা চেষ্টা করবে ধুয়ে নেওয়ার। দারুণ একটা উপকারী জিনিস। আমি একটা টোনার লাগাবো, তো তোমরা যে কোনো টোনার লাগাবে। যদি দিনের বেলা হয় তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাস্ট, আর যদি স্কিন কেয়ারটি তোমরা রাত্রে করে থাকো তাহলে ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বে। বন্ধুরা যা স্কিনটা দেখো, কোনো রকম ফিল্টার নেই, কোনো মেকআপ নেই, কোনো কিচ্ছু না বন্ধুরা, চোখে ঢুকে গেছে। এখন আমি ক্রিমটি ব্যবহার করে নিচ্ছি। আমি যেহেতু এটা বিকেলবেলা শ্যুট করছি ওই জন্য আমি স্নানের পরে করিনি স্কিন কেয়ারটি, তো এখন আমি সেটা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। আর যদি ভিডিও ভালো লাগে, তোমাদের উপকারী মনে হয়, তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবে, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে। যারা অয়েলি স্কিনের মানুষ তারাও ব্যবহার করতে পারবে। শুধুমাত্র দেখে নিও, নারকেল তেলটা অনেকের স্কিনে যায় না, বাকি মুলতানি মাটি বা বেসন বা টক দই সব স্কিনে ব্যবহার করা যায়। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। আমি সঞ্চিতা, ততক্ষণের জন্য দারুণ।